একটু সাইডে 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 সরেন। হ্যাঁ ভাই ক্যামেরা ফেলে দেন, এটা তো আপনার অবদ্ধতার পরিচয়। আমরা ফেলে দেন, এটা তো কিছু মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় আজকে জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল। মাননীয় আদালতে আমরা মেহজাবিন চৌধুরী এবং আলিশান চৌধুরী দুইজনের পক্ষে জবাব দাখিল করেছি এবং আদালতকে বলেছি যে বাদীর যে মামলা এই 5 পৃষ্ঠা 79টি লাইন আছে, এই 5 পৃষ্ঠার 79টি লাইনের ভিতরে বাদীর যে বক্তব্য আদৌ কোনো সত্য নাই। সম্পূর্ণ বক্তব্য সাজানো এবং মন গড়া। আর বাদী তার আর্জিতে যে তার ঠিকানা উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছেন থানা ফেনী সদর, জেলা ঢাকা। মাননীয় আদালতকে আমরা বলেছি যে ঢাকা জেলায় ফেনী সদর নামে কোনো থানা নাই। ভৌগোলিক বাস্তবতা এবং প্রশাসনিক কাঠামোতে এরকম কোনো কিছু আমরা খুঁজে পাইনি। এছাড়া আর্জিতে বাদী তার মোবাইল নাম্বার ব্যবহার করেছেন 12 সংখ্যার। আপনারা জানেন বাংলাদেশের মানুষ সবাই 11 সংখ্যার মোবাইল নাম্বার ব্যবহার করেন। এ বিষয়টিও মাননীয় আদালতকে বলেছি যে বাদী তার ঠিকানার নিচে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেটি অকার্যকর। তাছাড়া বাদী বিবাদীদের বিরুদ্ধে যে ঠিকানা ব্যবহার করেছেন সে ঠিকানাটি অস্পষ্ট। একজন সাক্ষীর নাম উল্লেখ করেছেন আর্জিতে, সে সাক্ষীর পূর্ণাঙ্গ কোনো ঠিকানা ব্যবহার করা হয়নি। এরকম পুরো আর্জিটা অসম্পূর্ণ, মন গড়া, ভিত্তিহীন একটি অভিযোগ দিয়ে তৈরি করা হয়েছে। আর যে হুমকি দামকির কথা বলেছেন বাদী আর্জিতে, আমরা বলেছি যে এই বাদীকে মেহজাবিন চৌধুরী চিনেন না, কোনো দিন দেখাও হয় নাই, তার সাথে কোনো পরিচয় নাই। অতএব হুমকি দামকি দেওয়ার বিষয়টি প্রশ্নই ওঠে না। মাননীয় আদালতকে আমরা বলেছি যে বাদীর যে অভিযোগ, এই অভিযোগের পক্ষে তার কোনো প্রমাণ নাই, সমর্থনে কোনো কাগজপত্র নাই এবং যৌক্তিক কোনো বক্তব্য মাননীয় আদালতে উপস্থাপন করতে পারেন নাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে এই মামলার যিনি বাদী আমিরুল ইসলাম, তিনি একজন ব্যবসায়ী। বিগত 24/3/2025 তারিখে আমরা ফৌজদারি কার্যবিধির 107 এবং 117C ধারায় বিজ্ঞ আদালতে হুমকি ধামকি প্রদান করেছেন। এই মর্মে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেবের আদালতে একটি মামলা দায়ের করেছিলাম। বিজ্ঞ আদালত এই মামলাটি আমলে গ্রহণপূর্বক এই মামলার যিনি দ্বিতীয় পক্ষ আছেন আলিশান চৌধুরী এবং অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে একটি সমন ইস্যু করেছিল। পরবর্তী ধার্য তারিখে এই মামলায় ধার্য তারিখে উপস্থিত না হয় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছিলেন। আমরা বিজ্ঞ আদালতে সেদিন প্রেয়ার দিয়েছিলাম ওয়ারেন্ট ইস্যুর। পরবর্তীতে ওনারা জামিন নিয়েছেন। আজকে লিখিত জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে এই মামলার যে লেনদেন ছিল, যে 27 লক্ষ টাকা মেহজাবিন চৌধুরী যে ট্রানজ্যাকশনের যে ম্যাটারটা, এই বিষয়টি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 107 ধারা এবং 117 ধারার ম্যাটার না, এটি সম্পূর্ণ একটি হুমকি ধামকি প্রদান করেছেন কিনা এই মর্মে বিজ্ঞ আদালত মুচলেখা নিয়েছেন এবং বিজ্ঞ আদালত সতর্ক করেছেন যে ভবিষ্যতে যেন এই আমার যে মামলার যে বাদী তাকে যেন হুমকি দামকি প্রদান না করে। এই বিষয়ে মুচলেখা নিয়ে বিজ্ঞ আদালত এই আসামিদেরকে অব্যাহতি প্রদান করেছেন। এই আদেশ নিয়ে কি আপনারা সন্তুষ্ট? আমরা দেখেন এই মামলাটি তো সামারি ট্রায়াল হয় এবং সামারি ম্যাটার, যে বিষয়টি ফৌজদারি কার্যবিধি 107 ধারায় হুমকি প্রদান করেছেন কিনা এটাই হচ্ছে এই মামলার মূল ম্যাটার। তো আমরা বিজ্ঞ আদালতের যে আদেশ দিয়েছেন, আমরা পরবর্তীতে এই মামলার যিনি বাদী আছেন তার সাথে কথা বলে আমরা জানি।